হ্যালো সবাইকে, আজকে আমি শেয়ার করব আমি যেভাবে মাংস রান্না করি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সবার প্রথমে মাংসটা ধুয়ে নিয়ে দিয়ে দিলাম টক দই, জিরে বাটা, তার সঙ্গে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে কুচানো পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম একটুখানি সরিষার তেল, তারপরে হলুদ, লবণ, তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিলাম সরিষার তেল, গোলমরিচ বাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মেশানোটা যত ভালো হবে তত মাংস টেস্ট হবে। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সব কিছু মাখানো হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেওয়া হয়ে গেছে। এবার কড়াই গরম করে দিয়ে দিলাম সরিষার তেল, তেলটাকে গরম করে নিলাম। নেওয়ার পরে কিছু আলু ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। তারপর আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো বাকি মশলা, দিয়ে দেবো গোটা জিরে, কুচানো পেঁয়াজ, সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দেবো রসুন বাটা, সব কিছু একসঙ্গে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ, একটু লবণ, সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা একটু কাঁচা গন্ধ ছেড়ে গেলে দিয়ে দেবো টমেটোটা দিয়েও মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। নেওয়ার পরে একটা ঢাকা দিয়ে আরও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব গরম জল দিয়ে আর একটু রান্না করে নিলেই হয়ে যাবে আমার আজকের মাংস রান্না করা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা সবাইকে।